আমি বলছি যদি বিজেপি সত্যি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাইতো, বিজেপির মোদি অমিত শাহকে পশ্চিমবাংলাতে ডেলি প্যাসেঞ্জারি করতে হতো না, বিজেপিকে এত মিটিং মিছিল সমাবেশ ব্রিগেড সমাবেশ করতে হতো না, বিজেপিকে এত ঝান্ডা ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার দিয়ে প্রচার করতে হতো না। পশ্চিমবাংলায় শুধু যদি সারদা নারদা রোজভ্যালি কাণ্ডের তদন্তটা সিবিআইডি করছে সেটা সঠিকভাবে হতো, এসএসসি পিএসসি প্রাইমারি টেট পরীক্ষাতে সিবিআইডি তদন্ত করছে সেটা যদি সঠিকভাবে হতো, কয়লা পাচার গরু পাচার ইট পাচার বালি পাচার পাচার কাণ্ডে সিবিআইডি তদন্ত হচ্ছে, ওই সিবিআইডি কে পরিচালনা করছে? কেন্দ্রের বিজেপি সরকার। তাহলে সিবিআইডি যদি তদন্তটা যথাযথভাবে করত, পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল হয় জেলে থাকতো আর না হয় মূল সদ্য পশ্চিমবাংলা থেকে উপড়ে যেত। এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল তখন সাদা টুপি মাথায় পরে নিয়ে আমার মুসলিম ভাইদের ইফতার পার্টিতে বসে যেত, দু হাত সামনে নিয়ে কি বলতো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতো কি বলতো না? বলুন এই দৃশ্য কোথায় দেখেন? এই দৃশ্য কোথায় দেখেন? আমরা বলি ছদ্মবেশে দেখেন, দেখেন না? কেউ হিন্দু সাজে, কেউ মুসলমান সাজে, কেউ খ্রিস্টান সাজে, কেউ জৈন সাজে। তেমনি শুভেন্দু অধিকারীরা রাজনীতিটাকে ছদ্মবেশে পরিণত করছে। ওরা নিজেদের স্বার্থে আর রাজনীতির স্বার্থ চরিতার্থ করবার জন্য কখনো হিন্দু সাজছে, কখনো মুসলমান সাজছে। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, ওরা নিজেদের স্বার্থে কখনো হিন্দু সাজবে, কখনো মুসলমান সাজবে, কিন্তু মনে রাখবেন ওরা মানুষ সাজবে না। আর দিতে ৮,০০০-এরও বেশি স্কুল বন্ধ হয়েছে ঠিক, কিন্তু মমতা ব্যানার্জির বদন্যতায় মমতা ব্যানার্জির এই 15 বছর সময়ের মধ্যে 22,০০০-এরও বেশি মদের দোকান পশ্চিমবাংলাতে খোলা হয়ে গেছে। কার পাশে থাকবেন আপনি? শুধু মদের দোকান খোলা হয়েছে না, আবগারি দপ্তর বিজ্ঞাপন দিয়েছে, দিদির ছবি লাগিয়ে দিয়ে কি বলছে? বলে 50 টাকার মদের যে বড় পাউচ ছিল সেটা আর থাকবে না, এখন 28 টাকায় ছোট মদের পাউচ বিক্রি হবে মৌহা গন্ধযুক্ত। যেই ঘোষণা হলো যে 28 টাকায় ছোট মদের পাউচ পাওয়া যাবে, পাড়ার মোড়ে মোড়ে ডিজে বাজছে, মাইকে গান বাজছে, বলে 28 টাকায় মদ পাই দিদিমণি তোমায় চাই, কম পয়সায় নেশা হবে, এসো বন্ধু খেলা হবে। কেমন খেলা হচ্ছে পশ্চিমবাংলায়? কেমন খেলা হচ্ছে পশ্চিমবাংলায়? ছেলেটা মদকে টলতে টলতে বাড়ি ফিরছে, মা বাবাকে গালাগালি দিচ্ছে, বউকে মারধর করছে, ছেলের সামনে বমি করে পড়ে আছে। আজকে এই পরিবর্তন চেয়েছিলেন পশ্চিমবাংলার মাটিতে, বিচার করবেন না? আপনি অভিভাবক, আপনি বিচার করবেন না? এই পশ্চিমবাংলায় পরিবর্তন চেয়েছিলেন, আজকে এই পশ্চিমবাংলার মাটিতে আপনি তাকিয়ে দেখুন, গোটা তৃণমূলের দলটা আকণ্ঠ দুর্নীতিতে ডুবে গেছে, ওরা গোটা পশ্চিমবাংলাকে লুট করছে। আজকে আপনি দেখুন এসএসসি পিএসসি প্রাইমারি টেট পরীক্ষাতে লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে এরা ছিনিমিনি খেলছে পশ্চিমবাংলার মাটিতে। অসহায় বেকার যুবকদের কাছ থেকে টাকা তুলেছে, টাকা তুলে পার্থ চ্যাটার্জির মতো শিক্ষামন্ত্রীরা বান্ধবীর খাটের তলায় টাকা জমা করেছে, বান্ধবীকে 18 কেজি 20 কেজি করে সোনা কিনে দিয়েছে। আজকে পশ্চিমবাংলার মাটিতে আপনি একবার ভেবে দেখুন, আমি যেখানে দাঁড়িয়ে আছেন একবার শুধু বুকে হাত রেখে ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যে পার্থ চ্যাটার্জিকে টাকা দিয়েছে ছেলেগুলো, ওদের অপরাধ নয়, তারা বিশ্বাস করেছিল একটা কাজ পাবে। আপনি জানেন ও বাবার জমি বিক্রি করে টাকা দিয়েছে তৃণমূলের নেতাকে একটা চাকরি পাবে বলে, মায়ের গয়না বিক্রি করে দিয়েছে, টাকা দিয়েছে তৃণমূলের নেতাকে চাকরি পাবে বলে, মা যে গরুটা ছাগলটা মুরগিটা পালন করতো সেটাকে বিক্রি করে টাকা দিয়েছে তৃণমূলের নেতাকে চাকরি পাবে বলে। আর সেই পশ্চিমবাংলার মাটিতে আমার এই অসহায় বেকার যুবকদের ভবিষ্যৎ নিয়ে আজকে তৃণমূল কংগ্রেস ছিনিমিনি খেলছে। আজকে এসএসসি পিএসসি প্রাইমারি টেট পরীক্ষাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওরা লুট করে নিয়েছে। ওরা লুট করছে, কয়লা পাচার বালি পাচার ইট পাচার গরু পাচার থেকে কোনো পাচার এমন নেই যেটাতে আপনি তৃণমূলের নাম খুঁজে পাবেন না। পশ্চিমবাংলার মাটিতে সারদা নারদা রোজভ্যালি কাণ্ডে চিটফান্ড কাণ্ডে আপনি দেখবেন তৃণমূলের নাম আছে। এই পশ্চিমবাংলাটাকে যারা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, আজকে যখন এই তৃণমূলের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে বামা এসে লড়াই করছি, সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি ব্যক্তি সমষ্টি সবাই ঐক্যবদ্ধ হচ্ছে, তখন বিজেপি আপনার কাছে হাজির হয়ে গেছে। কি বলছে? দেখো এখন সিপিএম পারবে না, এখন যদি তৃণমূলকে টাইট করতে হয় তাহলে তোমরা বিজেপির পাশে আসো। বলছে তো, বলছে। তাহলে যারা বিজেপির কর্মী সমর্থক দরদি বন্ধুগণ আছেন, আমি আপনারাও আমাদের বন্ধু, আমরা জানি আমরা সবাই শোষিত বঞ্চিত হচ্ছি এই রাষ্ট্র ক্ষমতার দ্বারা। আমি তাদের কাছেও বিনয়ের সঙ্গে আবেদন করতে চাই, আবারও বলছি বুকে হাত রেখে ঠান্ডা মাথায় একবার আমাকে বলুন, সত্যি কি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চায়? সত্যি কি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চায়? আমি বলছি যদি বিজেপি সত্যি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাইতো, আমি বলছি বিজেপির মোদি অমিত শাহকে পশ্চিমবাংলাতে ডেলি প্যাসেঞ্জারি করতে হতো না, বিজেপিকে এত মিটিং মিছিল সমাবেশ ব্রিগেড সমাবেশ করতে হতো না, বিজেপিকে এত ঝান্ডা ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার দিয়ে প্রচার করতে হতো না।
পশ্চিমবাংলায় শুধু যদি সারদা নারদা রোজভ্যালি কাণ্ডের তদন্তটা সিবিআইডি করছে সেটা সঠিকভাবে হতো, এসএসসি পিএসসি প্রাইমারি টেট পরীক্ষাতে সিবিআইডি তদন্ত করছে সেটা যদি সঠিকভাবে হতো, কয়লা পাচার, গরু পাচার, ইট পাচার, বালি পাচার, পাচার কাণ্ডে সিবিআইডি তদন্ত হচ্ছে, ওই সিবিআইডি কে পরিচালনা করছে? কেন্দ্রের বিজেপি সরকার। তাহলে সিবিআইডি যদি তদন্তটা যথাযথভাবে করত, পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল হয় জেলে থাকতো আর না হয় মূল সদ্য পশ্চিমবাংলা থেকে উপড়ে যেত। কিন্তু আপনি কি দেখলেন? মিথ্যে বলছি আমি? বলুন আপনি। টিভি সিরিয়ালের মতো পর্বের পর পর্ব চলছে, পর্বের পর পর্ব চলছে। আপনি দেখছেন বরং যারা গ্রেপ্তার হয়ে গেছিল তারা এখন জেল থেকে ছাড়া পেয়ে গেছে। দেখছেন পার্থ চ্যাটার্জি জেল থেকে ছাড়া পেয়ে গিয়ে বাড়িতে গিয়ে কুকুরটাকে আদর করছে। দেখছেন না আপনি মানিক ভট্টাচার্য জেল থেকে ছাড়া পেয়ে গিয়ে বউ বাচ্চার সঙ্গে সংসার করছে। দেখছেন না আপনি পশ্চিমবাংলার মাটিতে চাল চোর জ্যোতিপ্রিয় মল্লিক সে ছাড় পেয়ে গেছে, ছাড় পাওয়ার পর সে প্রার্থী হয়ে গেছে। মমতা ব্যানার্জি গিয়ে বলছে বালুর মতো ভালো ছেলে হয়নি, মানে জ্যোতিপ্রিয় মল্লিকের ডাক নাম বালু, তার মানে যে গরিব মানুষের চাল চুরি করলো সে দিদির কাছে ভালো, সে নাকি ভালো ছেলে, তার মতো ভালো ছেলে হয়নি। কোন পথে এগোচ্ছে পশ্চিমবাংলা? আর বিজেপি আপনার কানে কানে বলছে কে? শুভেন্দু অধিকারী দোসর জাতটা জুড়েছে কি বলে কি হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে। এলাকায় এলাকায় বলছে না, বলে হিন্দু ধর্ম, আমি সনাতনী ধর্মকে রক্ষা করব, হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে। আর কি বলছে? বলে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুদের ঐক্য চাই। বলছে বলছে না কি বলছে? বলছে তো। আর নামাবলী গায়ে নিয়ে রাস্তায় খোলকর্তা নিয়ে নেমে গেছে। দেখছেন শুভেন্দু অধিকারীকে? দেখেছেন তো? আর এই শুভেন্দু অধিকারী, আমি ঠান্ডা মাথায় বলছি, আপনি স্মরণ করে নিন 2020 সালের আগে পিছিয়ে যান। এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল তখন সাদা টুপি মাথায় পরে নিয়ে আমার মুসলিম ভাইদের ইফতার পার্টিতে বসে যেত, দু হাত সামনে নিয়ে কি বলতো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বলতো কি বলতো না? মিথ্যে কথা বলছি? বলতো না, বলতো না। আপনি দেখুন 2020 সালের আগে যখন এই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস করতো তখন সাদা টুপি মাথায় পরে নিয়ে আমার মুসলিম ভাইদের ইফতার পার্টিতে বসে গিয়ে দু হাত সামনে নিয়ে এই কথা বলতো। আমি শুধু এই এলাকার যারা মাইকের সামনে আমার কথা শুনতে পাচ্ছেন, আমি বিনয়ের সঙ্গে আবেদন জানাতে চাই, বলুন এই দৃশ্য কোথায় দেখেন? এই দৃশ্য কোথায় দেখেন? আমরা বলি ছদ্মবেশে দেখেন। দেখেন না? কেউ হিন্দু সাজে, কেউ মুসলমান সাজে, কেউ খ্রিস্টান সাজে, কেউ জৈন সাজে। তেমনি শুভেন্দু অধিকারীরা রাজনীতিটাকে ছদ্মবেশে পরিণত করছে। ওরা নিজেদের স্বার্থে আর রাজনীতির স্বার্থ চরিতার্থ করবার জন্য কখনো হিন্দু সাজছে, কখনো মুসলমান সাজছে। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, ওরা নিজেদের স্বার্থে কখনো হিন্দু সাজবে, কখনো মুসলমান সাজবে, কিন্তু মনে রাখবেন ওরা মানুষ সাজবে না। আর যারা মানুষ সাজবে না তারা মানুষের জন্য কোনোদিন কোনো ভালো কাজ করতে পারে না, এইটুকু বিশ্বাস রাখুন। এদের চরিত্রটা শুধু বুঝে নিন, চরিত্রটা বুঝে নিন।